হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি প্রথমবার আমার চ্যানেলে কোনো বড় ব্লগ শেয়ার করছি। তো তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো যে আমি সব শর্ট ভিডিওই পোস্ট করি, কিন্তু ভাবলাম কেন না একটু বড় ভিডিও পোস্ট করবো, কারণ শর্ট ভিডিওতে না সেরকমভাবে খুব একটা কথা বলা যায় না, খুব অল্প টাইম থাকে তার জন্য। আজকে যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশনের ব্লগ। বার্থডে সেলিব্রেশন কেন বললাম, কারণ কি এই দিনকে আমার বার্থডে ছিল না, যেহেতু 8ই মার্চ আমার বার্থডে, কিন্তু সেই দিন তো তোমরা সবাই যেন শিবরাত্রি পড়েছিল, তো সেই জন্য আমরা সবাই নিরামিষ খাই বলে সেই দিনকে আর কিছু সেলিব্রেশন হয়নি। আমার বার্থডেটা সেলিব্রেট হচ্ছিল 10th মার্চ, আর ঠিক তার জন্যই আমি রেডি হচ্ছিলাম। আর আমার সাথে মনাও রেডি হবে, ও আমাকে সাজতে দেখে বোধহয় ওরও সাজতে ইচ্ছা করছিল, তাই ও আমায় দেখে দেখে আমার জিনিসগুলো দিয়ে সাজার চেষ্টা করছিল। তারপরে তো আমি রেডি হয়ে গেলাম, আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো এটা কিন্তু সৌরভ সাজিয়েছিল। আমি যখন কেক কাটছিলাম তখন কিন্তু বেশি একটা লোক আসতে পারেনি, শুধুমাত্র আমার যে নিজের লোকেরা, মানে আমার মাসি, আমার বেস্ট ফ্রেন্ড মানে সোহিনী, এটা হচ্ছে সোহিনী, ওইটা আমার বোন। তো আমার অনেকগুলো মাসি আছে, আমার 4টে মাসি, তো সবাই ওরাই এসেছিলো। আর তাছাড়াও বাড়ির সামনে যেই যারা থাকে তারা এসেছিলো, আর বাইরে যাদেরকে বলা হয়েছিল তারা তখনও এসে পৌঁছাতে পারেনি আমি যখন কেক কাটছিলাম। আমার বার্থডেতে প্রায় এইবার 120-30 জনের মতন লোক হয়েছিল, প্রত্যেকবার এর থেকেও অনেক বেশি, 250 জন পর্যন্ত হয়ে যায়, কারণ আমাদের নিজেদের ফ্যামিলি তো দেখতে পাচ্ছ কত লোক। তো তারপরে আমি ভাবতে পারিনি যে ব্লগটা করব, তাই জন্য আমি আর ওই ছাদেই খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো সেখানে আমি আর ভিডিওটা করতে পারিনি, মানে ওখানে যে ডেকোরেশনগুলো ওগুলো আর দেখাতে পারিনি। তারপরে কি কি খেলাম তোমরা তো হয়তো শর্ট ভিডিও দেখেছো, তাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো, আর তাই জন্য না আর খেতে ইচ্ছা করছিল না। তো এটাই ছিল আজকের ব্লগ। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব